জামাত ইসলামের আমির চট্টগ্রামে বন্যার্তদেরকে গেঞ্জি গায়ে দিয়ে সাহায্য করেছেন। ইসলামের আলোকে এটি কি কোনো গুনাহ হয়েছে? না, ইসলামের আলোকে এটি কোনো গুনাহ হয়নি। যারা সমালোচনাকারী তারা এই বৃদ্ধ বয়সেও তিনি যে সবার আগে মানব সেবার জন্য ছুটে যান, এটা তারা মেনে নিতে পারে না। অনেক আলেমও আছে তার আগে মানুষের বিপদে ছুটে যেতে পারে না। তিনি বাংলাদেশে এখন মানবতাবাদী নেতায় পরিণত হয়েছেন। তিনি একজন মানবিক নেতা। তিনি যখন মানুষের সেবা করেন তখন তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা করেন। যারা গেঞ্জি গায়ে দেওয়ার সমালোচনা করছে, একদিকে তারা হলো হীনমন্য লোক। তারা নিজেরা কারো সেবা করে না, অন্যকে করলে সেটাকেও তারা ভালোভাবে মেনে নিতে পারে না। জামাত ইসলামের আমির মহোদয় ওপেন হার্ট সার্জারির রুগী, তারপরেও সবার আগে তিনি ছুটে গিয়েছেন কোমর পানিতে। দুজন ভাই তাকে দুদিক থেকে ধরে রেখেছেন, এটারও সমালোচনা করছে যে তিনি হাঁটতে পারেন না, তিনি চলতে পারেন না, তিনি কেন আবার ওখানে যাবেন। তিনি মিডিয়ায় ফুটেজ দেখানোর জন্য তিনি গিয়েছেন। এগুলি হইল যারা ছোট লোক তাদের সমালোচনা। তিনি ওখানে গিয়েছেন, সংগঠনের লোকরা তার সাথে থাকবে না। বন্যার মধ্যে তিনি হাঁটছেন পানিতে, কাত হয়ে পড়ে যেতে পারেন, আষাঢ় খেতে পারেন, গর্তে পড়তে পারেন। তো দুইজন তাকে দুদিক দিয়ে ধরবে না, এটা ধরাটা কি অপরাধ? আসল কথা কি জানেন? জামাত ইসলামের আমির সবার আগে এসব ভালো কাজে এগিয়ে যাচ্ছে। মিডিয়াগুলি সবার আগে তাকে দেখাচ্ছে, এবং তিনি যখন সংসদে কথা বলেন সবাই মনোযোগ দিয়ে সেই কথা শুনে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমিরের যেই ফিনিশিং বক্তব্য, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। পিন পতন নীরব হয়ে যায় সংসদ। তিনি একজন সাধারণ শিক্ষিত ডাক্তার হয়ে তিনি কেন জামাত ইসলামের আমির হবেন? কিছু বড় আকাবের নামধারীদের মধ্যেও এটা বড় যন্ত্রণা। তিনি কেন সবার আগে মানুষের সেবার জন্য এগিয়ে যাবেন? এটাও কারো কারো কাছে যন্ত্রণা। অথচ তাদের উচিত ছিল ওনাকে সাপোর্ট করা, ওনার এই ভালো কাজটার প্রশংসা করা, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাকে নেক হায়াত দাও। নিজেরা তো সবার আগে যেতে পারল না। দেশবাসী আপনারা দেখেছেন বাঁশখালী যে মারাত্মক বন্যা, দেশে অনেক পীর আছে, অনেক আলেম আছে, অনেক বক্তা আছে, অনেক ইসলামিক সংগঠন আছে, কেউ যেতে পারেনি। সবার আগে কিন্তু আমিরে জামাত গিয়ে হাজির হন। জামাত ইসলামীর এটা শুধু আজকের ঐতিহ্য না, জামাত ইসলামী সবসময় মানুষের বিপদে মুসিবতে সবার আগে এগিয়ে যায়। আর এই জামাতের সবার আগে মানব সেবায় এগিয়ে যাওয়াটা অনেক ইসলামিক সংগঠনও মেনে নিতে পারে না, আর সাধারণ রাজনৈতিক দলের নেতারাও মেনে নিতে পারে না। এখানে উচিত ছিল সবার আগে সরকারের এগিয়ে যাওয়া, কিন্তু সরকারের আগে জামাত এগিয়ে গেল। এই জন্য সমালোচনাকারীরা কত সমালোচনা যে তিনি ভাইরাল হতে গেছেন। তার কি এখন ভাইরাল হওয়া লাগে? পুরো জাতি, বাংলাদেশের বাহিরে যারা আছে তারাও তো তাকে এখন চিনে, ব্যাপকভাবে চিনে। তার ভাইরাল হওয়ার এখন দরকার আছে? ভাইরাল হওয়ার কোনো বয়সও আছে তার এখন? আর যিনি সংসদে বিরোধী দলীয় নেতা, যিনি জামাত ইসলামীর আমির, তিনি ওখানে মিডিয়ার সামনে ফুটেজ দিয়ে ভাইরাল হওয়ার কোনো দরকার আছে? তিনি ওখানে যেই পরিবেশে গিয়েছেন সাধারণ মানুষের কাছে, মানুষ যে পোশাকে চলে এবং পানি, ময়লা, কাদা, ওখানে তিনি পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দিয়ে একজন পরিশ্রমী যুবক যেভাবে কোমরে গামছা বেঁধে নামে, এভাবে তিনি সৎসাহস নিয়ে নেমেছেন। বয়স এবং ওপেন হার্ট সার্জারি তাকে থামিয়ে দিতে পারেনি। এরকম নেতাই তো মানবিক নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন?
যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে না। মহানবী আরও বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে, আল্লাহও ততক্ষণ তাকে সাহায্য করে। মহানবী আরও বলেছেন, ইরহামু মানফিল আরদ ইয়ারহামকুম মানফিস সামা। জমিনবাসীর উপরে দয়া করো, তাহলে আসমানওয়ালা যিনি আছেন সে আল্লাহ তোমাদেরকে দয়া করবে। সুতরাং আমির জামাত সবার আগে এগিয়ে গিয়েছেন মানব সেবা, সৃষ্টির সেবা। আশরাফুল মাখলুকাত মানুষ, তাদের বাড়ি ঘরে পানি ঢুকেছে, বাচ্চা বাঁচানোর জন্য তারা পাতিলে বাচ্চাকে বসায়ে ভাসিয়ে দিয়েছে। লাশ দাফন করতে পারছে না, সেই লাশ তারা কলার ভেউলার উপরে ভাসিয়ে দিয়েছে। গরু বাছুর, ঘরের আসবাবপত্র, রান্না করার চুলা, ঘুমানোর খাট, কিচ্ছু নাই। ঘরে যে রুম, ওই রুমের ভিতরেও গলা পানি। এই অবস্থায় জামাত ইসলামের আমির মহোদয় যেভাবে ছুটে গিয়েছেন এবং ছোট শিশু, বিভিন্ন ধর্মের লোক, বৃদ্ধ, প্রত্যেককে নগদ টাকা দিয়েছেন সাহায্য হিসাবে। তার পকেটের টাকা তো দেন নাই, সংগঠনের টাকা, মানুষের দানের টাকা, সংগঠনের কর্মীদের যেই টাকা, সুদীদের যেই টাকা, সেসব টাকাই তো দিচ্ছেন। আমানতদারিতা থাকলে, মানব সেবার ইচ্ছা থাকলে, কোনো লোক যদি এই কাজে নামে তো আল্লাহ তাআলা তার রহমত দিয়ে কিন্তু তাকে সাহায্য করেন। এই সহযোগিতার একটা বিশেষ দিক হলো তিনি অমুসলিমদেরকে আগে দিয়েছেন। দেখছেন, আজ পর্যন্ত বহু অমুসলিম ইসলামপন্থীদেরকে ভালোভাবে মেনে নিতে পারে নাই, কিন্তু জামাত ইসলামের আমির মহোদয় সবার আগে অমুসলিমদেরকে দিয়েছেন, তারপরে অন্যান্যদেরকে দিয়েছেন। এই যে উদারতা, এই যে বিপদে মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া, এটাই তো মানবিকতা, এটা তো আমাদের মহানবীর শিক্ষা। অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, তৃষ্ণার্তকে পানি পান করাও। তো জামাত ইসলামের আমির মহোদয়ের সাহসিকতা, কোমলতা এবং ভিতরের তাকওয়া ফরেজগারি এবং তার কাজ করার যে স্পৃহা, মানুষের প্রতি তার যে দয়া মায়া, এসব কিছু আল্লাহর দয়া তাকে সহযোগিতা করছে। আর তিনি যে কোনো বিপদে সবার আগে এগিয়ে যেতে পারছেন। সমালোচকরা এটাই ভালোভাবে মেনে নিতে পারছে না। তাই আসুন, সমালোচনার জন্য সমালোচনা না, নিজেরা কিছু করেন, না পারলে অন্তত যিনি করতে সবার আগে এগিয়ে গিয়েছেন তাকে সাহস দিন, সমর্থন করুন, ভালোবাসুন। আপনারাও দুনিয়াতে আখেরাতে কল্যাণ পাবেন। হিংসা করলে হিংসার ঘরে বরকত হয় না, আপনাদের বরকত হবে না। হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন জামাত ইসলামীকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।